আজকের আলোচনা ক্রিস হোগানের লেখা এভরিডে মিলিয়নিয়ার্স বইটাকে নিয়ে। আচ্ছা, আপনার কি মনে হয় মিলিয়নিয়ার হতে গেলে বিরাট ভাগ্য বা খুব ধনী পরিবারে জন্মাতে হয়? জানেন তো, ক্রিস হোগানের বইটা কিন্তু ঠিক এই ধারণাটাই চ্যালেঞ্জ করে। মানে, বইটা দেখায় যে আমার মতো সাধারণ মানুষও, হ্যাঁ, কিছু নিয়মকানুন আর অভ্যাস ঠিক রাখলে সম্পদ গড়তে পারে। প্রথমত, শুনলে হয়তো একটু অবাকই হবেন, মিলিয়নের হতে কিন্তু বিশাল স্যালারি বা বিশেষ কোনো সুযোগ লাগে না। হাজার হাজার মিলিয়নেরের ডেটা দেখে জানা গেছে বেশিরভাগই সাধারণ চাকরিজীবী, আমাদের মতোই। আসল ব্যাপারটা তো আয় কত তার উপর নয়, বুঝলেন, বরং টাকা জমানো আর ঠিকঠাক ইনভেস্ট করার অভ্যাসের ওপর। দ্বিতীয়ত, ঋণ মানে লোন আর কি, এটাকে একদম এড়িয়ে চলুন। বইটা বলছে এটাই নাকি সম্পদ জমানোর সবচেয়ে বড় শত্রু। দেখুন, সাধারণ মিলিয়নেররা কিন্তু এই অপ্রয়োজনীয় ধার দেনা থেকে দূরে থাকেন। এর বদলে তারা কি করেন? আয়ের একটা অংশ নিয়ম করে, মানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেন। আর এভাবেই কিন্তু লম্বা সময় সম্পদ তৈরি হয়। আর সব শেষে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার ম্যাজিক ফর্মুলা নয়। আসল হলো লম্বা সময়ের প্ল্যান, ধৈর্য আর ডিসিপ্লিন। মানে, একটা বাজেট মেনে চলতে হবে, খরচ কমাতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমিও পারব। আপনার টাকার দায়িত্ব, দেখুন, আপনাকেই নিতে হবে। তাহলে মূল ব্যাপারটা হলো ঠিকঠাক পরিকল্পনা, ডিসিপ্লিন আর প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস। এগুলো থাকলেই কিন্তু যে কোনো সাধারণ মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারে।